আজকে মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখি এই ডিম মশলার ভিডিওটা, যেটা আমি গত উইন্টারে বানিয়েছিলাম, মানে আজ থেকে প্রায় 7-8 মাস আগে। বাট এতদিন হয়ে যাওয়ার পরেও আমি এই ভিডিওর মধ্যে ভয়েস রিকভার করতে পারিনি, কারণ আমি আসলে ভুলেই গিয়েছিলাম আমি যে এই ডিম মশলার ভিডিওটা করেছি। লাইক সিরিয়াসলি, মানুষ নিজেই ভিডিও করে নিজেই ভুলে যায়। দেখছেন কতটা পরিমাণে ব্রিলিয়েন্ট আমি, আমার ট্যালেন্টের কোনো তুলনাই হয় না। মানে কতটা ভুলাক্কার মন হলে মানুষ এমনটা করতে পারে। আমি প্রায় 8-9 মাস, মানে 7-8 মাস আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আর ভয়েস দিচ্ছি এখন। সবাই আমাকে পাগল মনে করবে, এই গরমের মধ্যে আমি হাঁসের ডিম খাচ্ছি। সো এই জন্য সবাইকে আমি একটু শর্টকাটে ক্লিয়ার করে দিলাম যে এই ভিডিওটা আমি গত শীতের মধ্যে করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমি বানাবো হচ্ছে ডিম মশলা। আই নো দ্যাট যে এটাকে সবাই খেয়েছেন বা সবাই এই ডিম মশলার সাথে পরিচিত। এই ডিম মশলাটা আমি বাহিরে অনেকবার খেয়েছি, বাট আজকে আমি ফার্স্ট টাইম বাসায় ট্রাই করব। তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টেই আমি এখানে অনেকগুলো হাঁসের ডিম নিয়ে নিয়েছিলাম আর সাথে একটা মুরগির ডিমও ছিল। দেন ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই ডিমগুলো সিদ্ধ করতে করতে বাকি কাজগুলো সেরে নেব। এখানে আমি 2টা শসা নিয়ে নিয়েছিলাম, দেন নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, তারপরে নিয়ে নিয়েছিলাম একটা টমেটো আর হচ্ছে ধনেপাতা। মানে যা যা দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ঝালের জন্য শুকনো মরিচটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা দিতে পারেন, কিন্তু কাঁচা মরিচের থেকে শুকনো মরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। মানে হচ্ছে শুকনো মরিচটাকে পুড়িয়ে দিলে যে স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে না, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি শুকনো মরিচটাকে ইউজ করেছি। আপনারা আপনাদের লাইক অনুযায়ী শুকনো মরিচ বা কাঁচা মরিচটা দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তো এখন আমি এই সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। আর এখানে আমি আপনাদেরকে একটা বিষয়ে অ্যালার্ট করতে চাই যে আপনারা যখন এই মশলাগুলোকে মাখাবেন তখন আপনারা হাতের মধ্যে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর আমি এখানে বিট লবণটা ইউজ করেছি। আমার কাছে মনে হয় বিট লবণটা দেওয়ার কারণে এই মশলাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। বাই দ্য ওয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম একদম পিওর খাঁটি কাসুন্দি, যেটা আমাদের বাসাতেই বানানো হয়েছিল। একদম পিওর কাসুন্দি, যেটাতে কোনো ভেজাল নেই, মানে একদম ভেজাল মুক্ত কাসুন্দি। এরপরে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো টমেটো সস। এই টমেটো সসটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাসুন্দিটা মাস্ট দিতে হবে। সো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ডিম মশলার যেই একটা পিওর টেস্ট থাকে না, সেটা কিন্তু পাবেন না। যাই হোক, তো ফাইনালি দিয়ে দিচ্ছিলাম সেই জিনিসটা, যেই জিনিসটার কারণে এই ডিম মশলাটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল। আর সেটা হচ্ছে এই প্রাণ তেঁতুলের চাটনিটা, যেটার সাথে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাই, আমি যে ছোটবেলা এই তেঁতুলের চাটনিটাকে কি পরিমাণে খেয়েছি যা বলার বাহিরে। আমি সুযোগ পেলে এই আচারটাকে এখনো খাই, বাট ছোটবেলার মতো অত বেশি খাই না। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেটা মানুষ চাইলেও কখনো ভুলতে পারে না। মানুষ আসলে সেই মুহূর্তগুলোকে কখনো ভুলতে চায় না। এই যেমন ধরেন আমাদের ছোটবেলা আমরা এটা ভাবতাম যে কবে আমরা বড় হব, একা একাই নিজেদের লাইফ লিড করব, মানে কারো ইন্টারফেয়ার পছন্দ করতাম না। বাট এখন মনে হয় যে কেন এত বড় হয়ে গেলাম, ছোটবেলায় তো ভালো ছিল। প্রত্যেকটা মানুষের জীবনে শৈশবের এই পিছুটানটা থেকেই যায়, যেটা মানুষ চাইলেও কখনো ভুলতে পারে না বা ভুলতে চায় না। বাই দ্য ওয়ে, অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে এখানে আমার মশলাটা বানানো হয়ে গিয়েছে। তো আপনারা তো দেখলেনই আমি এই মশলাটাকে কিভাবে বানিয়েছি। আর এই মশলার মধ্যে আমি শেষে 2 পিস লেবুর রসও ইউজ করেছিলাম। মাশাআল্লাহ, দেখেই মনে হচ্ছিল কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। মশলাটা বানানো শেষ করে এসে দেখে এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই ডিমগুলোকে আমি আর আমার আম্মু মিলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোর মধ্যে আমরা মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমেই আমি একটা ডিম হাতে নিয়ে তারপরে এটাকে
মাঝ বরাবর কেটে নিয়েছিলাম। তো এই যে এভাবে করে কেটে তারপরে এখানে মশলাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, এই ডিম মশলাটা কিন্তু গরম গরম খেতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। ভাইদাবে প্রতিটা ডিমের মধ্যেই সেম প্রসেসিং ভাবে মশলাগুলো দিয়ে ফাইনালি আমিও বানিয়ে ফেলেছি ভাইরাল ডিম মশলা। ডেকোরেটের জন্য আমি ডিমগুলোর উপরে আবারও তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছিলাম। এই ডিম মশলাটা দেখতে কি পরিমাণে যে লোভনীয় লাগতেছিল গাইস, ট্রাস্ট মি, এটা অনেক বেশি কিউট লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। এই ডিম মশলাটা দেখতে যতটা কিউট আর সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি যেহেতু এই ডিম মশলাটাকে ফর দা ফার্স্ট টাইম বাসায় ট্রাই করেছিলাম, বাট এটার টেস্ট পুরোই 100তে 100 ছিল। আলহামদুলিল্লাহ, এটা সত্যিই অনেক বেশি মজা হয়েছিল। আর এটা খেয়ে বাসার সবাই আমার অনেক প্রশংসাও করেছিল। আমরা সবাই একদম চেটেপুটে খেয়েছিলাম। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।